কমার্সিয়ানরা তোমাদের কিছু কিছু মজার কোয়েশ্চেন থাকে যে ভাইয়া আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে চাই, আমি অ্যাকাউন্টিং অনেক ভালো, আমি এসএসসিতে 90+ মার্ক পেয়েছি এবং অ্যাকাউন্টিং আমি ইন্টারে প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে ফেলেছি, তো প্রথম চ্যাপ্টার কমপ্লিট করে মনে হয় না আহামরি কোনো ম্যাথ আছে, তো আমি ভাইয়া অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কি চান্স পাবো কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে গেলে আমি তো অ্যাকাউন্টিং অনেক ভালো, তার মানে কি আমি এগিয়ে আছি নাকি? তারপর হচ্ছে ভাইয়া আমি হচ্ছে অ্যাকাউন্টিংয়ে খারাপ, আমার ম্যাথ খারাপ, তার মানে কি আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে পারবো না? তো এরকম অনেক কোয়েশ্চেন তোমাদের মনে আছে আমি জানি। তো আজকে চলো তোমাদের কিছু প্রচলিত কিছু ভুল ধারণা আছে সেটা ভেঙে দিই। তো প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং পেতে হলে করণীয় এটা বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে সি ইউনিট অ্যাডমিশন টেস্টে সর্বসাকুল্যে তোমার কোটা সহ সিট আছে হচ্ছে 1050টা। হ্যাঁ, সর্বসাকুল্য কোটা সহ সিট আছে 1050টা, সেখানে কোটা বাদ দিয়ে হয়তো বা 930টার মতো সিট আছে। সেটা একটু প্লাস মাইনাস হতে পারে, প্রতি বছরই প্লাস মাইনাস হয়, এটা আরও কমতে পারে, বাড়ার পসিবিলিটি নাই, বাট আরও কমতে পারে। ঠিক আছে, তো তোমার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার মেধাক্রম অনুযায়ী, অর্থাৎ তুমি যদি টপ 150 মধ্যে থাকো তাহলে আমাদের মেধাক্রম অনুযায়ী কিছু কিছু ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়। যেমন টপ 5 ডিপার্টমেন্ট বলি, 1 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স। হ্যাঁ, আমাদের ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজের 1 নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টিং, 3 নম্বর মার্কেটিং, 4 নম্বর তোমার MIS, 5 নম্বর ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রথম টপ 5 ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তো তুমি যদি ধরো প্রথম 150 জনের মধ্যে থাকো তাহলে তুমি ফাইন্যান্স পাবা। এবং তোমার প্রশ্ন আসতে পারে যে ভাই আমি ধরেন 100তম হলাম কিন্তু আমি ফাইন্যান্সে যাবো না, আমি অ্যাকাউন্টিংয়ে যাব। হ্যাঁ, তুমি যেতে পারো, মানে তুমি টপ 150 থাকতে হবে, এটা হচ্ছে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া ফাইন্যান্সে যাওয়ার জন্য। তারপরে টপ 150 যাবে অ্যাকাউন্টিং, অর্থাৎ তোমার 300-র মধ্যে র্যাঙ্কিং থাকলে তারপরে তুমি অ্যাকাউন্টিং পাবা। এখানে 20 প্লাস মাইনাস হতে পারে, কারণ অনেকে এই যে বললাম যে অনেকে হচ্ছে ফাইন্যান্সে পড়বে না, অ্যাকাউন্টিংয়ে চলে আসে, বা অনেকে হচ্ছে অ্যাকাউন্টিং ও হচ্ছে আইবিএতে চান্স পেয়ে গেছে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটা ছেলে চান্স পাইছে, ও আবার আইবিএতে চান্স পেয়ে গেছে, তো ওর অ্যাকাউন্টিংয়ে পড়লো না, তোর সিটটা খালি হয়ে গেল, তখন পরের মেধাক্রম অনুযায়ী টান দিবে। তো এইভাবে প্রতি বছর কিন্তু সিরিয়াল ওয়াইজ তোমার সাবজেক্ট সাজানো হয়। তো এখন আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি সি ইউনিট অ্যাডমিশনে ভালো করতে চাও, তোমার অ্যাকাউন্টিংয়ের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ইংলিশে ভালো করা, কারণ আমাদের 3 স্টেপে পাস আছে। হ্যাঁ, সি ইউনিটে ভালো করতে গেলে তোমার 3টা স্টেপে পাস করতে হবে। প্রথমে তোমার ইংলিশে আলাদা পাস করতে হবে, ইংলিশে 12-র মধ্যে অ্যাটলিস্ট পাস পাওয়া লাগবে, নাহলে তোমার খাতা দেখাই হবে না। তারপর ওভারঅল এমসিকিউতে 24 পেতে হবে, অর্থাৎ তোমার এমসিকিউ হচ্ছে 5-12-60, 5টা সাবজেক্টে 60 মার্কের এক্সাম হয়, 60-এর মধ্যে অ্যাটলিস্ট 24 পেতে হবে। আবার রিটেনে তোমার অ্যাটলিস্ট 13 পেতে হবে, নাহলে তুমি ফেল। এই যে 3টে স্টেপে তোমাকে পাস করতে হবে। তো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে পাস করতে হবে, তারপরে ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে ইংলিশে ভালো হতে হবে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যদি পেতে চাও অবশ্যই তোমাকে ইংলিশে ভালো হতে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে হ্যাঁ, অ্যাকাউন্টিংয়েও তোমাকে ভালো হতে হবে, কারণ অ্যাকাউন্টিংয়েও তোমার এমসিকিউতে 12 মার্ক আছে, প্লাস হচ্ছে তোমার রিটেনেও মার্ক আছে। ঠিক আছে, অ্যাটলিস্ট 16 বা 20 মার্কের মতো অ্যাকাউন্টিংয়ে থাকবে। তো একটা দল আসো যারা হচ্ছে অ্যাকাউন্টিংয়ে খুবই ভালো হলে ভালো, তোমার জন্য এটা অ্যাডভান্টেজ। আবার আরেকটা দল আছে অ্যাকাউন্টিংয়ে খুবই খারাপ। তো অ্যাকাউন্টিংয়ে যারা খারাপ তারা অবশ্যই থিওরির উপর তাদের ভালো দখল থাকে। তো তোমাদের আশা জাগানীয় একটা বিষয় হচ্ছে যে ঢাকা ভার্সিটিতে 12টা কোয়েশ্চেনের মধ্যে 5টা অ্যাটলিস্ট থিওরি বেসিসে কোয়েশ্চেন থাকবে, 5টা অ্যাটলিস্ট কনসেপ্ট কোয়েশ্চেন থাকবে বা থিওরি বেসিসে কোয়েশ্চেন থাকবে। তো যারা একটু ম্যাথে দুর্বল তারা অবশ্যই ম্যাথের দুর্বলতা কাটানোর চেষ্টা করবে, পাশাপাশি এই 5টা যেন তোমার থেকে কেউ কেড়ে না নিতে পারে, এই টার্গেট রাখতে হবে তোমাকে। ঠিক আছে, আবার যারা ম্যাথে ভালো তারা তো এমনিতেও ভালো, অ্যাকাউন্টিংয়ে ভালো হলে তো ভালো। আর ম্যাথে দুর্বল যারা আছো তারা এখন থেকেই তোমার বেসিকটা স্ট্রং থাকতে হবে, অর্থাৎ ম্যাথ জানার জন্য তোমার বেসিকের প্রয়োজন হয়। যেমন তুমি যদি নাই জানো যে ঘটনা কি, তুমি যদি নাই জানো লেনদেন কি, তুমি যদি নাই জানো যে কিসের জন্য ডেবিট হচ্ছে কিসের জন্য ক্রেডিট হচ্ছে, তাহলে তুমি অবশ্যই ম্যাথে স্ট্রাগল করবা। ম্যাথে ভালো করার জন্য তোমার বেসিক কনসেপ্টের উপর জোর দেওয়া বেশি প্রয়োজন। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আসছো বা কেবল হচ্ছে তোমরা পড়াশোনা শুরু করেছো বা এতদিন তোমার বেসিকে
তোমার তেমন একটা জোর দেওয়া হয়নি বা ঘাটতি রয়েছে, তারা আমাদের একাডেমিক কোর্সে একটু ওয়েবসাইটটা দেখে চেক করে আসতে পারো যে আমাদের একাডেমিক কোর্সটা কিন্তু প্রত্যেকটা এমনভাবে কোর্স সাজানো হয়েছে যেটা তোমার 1 বছরের মধ্যে তোমার টোটাল এইচএসসি লাইফটা কমপ্লিট করে দিবে। এবং ম্যাথ সলভিং ক্লাস আমাদের অ্যানালাইসিস করে করে সাজানো, অর্থাৎ বোর্ডে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কতবার এসেছে এটা অ্যানালাইসিস করে সাজানো, শিট থাকবে, অনেক কিছু থাকবে। এটা তোমরা ওয়েবসাইট দেখে তোমরা দেখে আসতে পারো, ডেমো ক্লাস দেখে কোর্সটা দেখে আসতে পারো। তারপর দেখো টাইম ম্যানেজমেন্টে দুর্বল, এটা একটা কমার্সের স্টুডেন্টের বড় একটা সমস্যা, ইন্টারেও তারপর হচ্ছে অ্যাডমিশন টাইমেও। তো তোমার ইন্টার থেকেই টাইম ম্যানেজমেন্টে তোমার পারদর্শী হতে হবে। আর্থিক বিবরণীতে তোমাদের অনেক সময় চলে যায়, আর্থিক বিবরণীটা তোমরা যদি টেকনিক অ্যাপ্লাই না করে আর্থিক বিবরণী সলভ করতে যাও তাহলে কোথাও না কোথাও ভুল হবে এবং ওটাতে তোমার 1.5 ঘন্টা চলে যাবে। তাই অ্যাডমিশনে ভালো করতে হলে, ওটা তো অনেক দূর কি বাত, অ্যাডমিশনে ভালো করতে হলে অবশ্যই আগে এইচএসসিতে A+ পেতে হবে, এইচএসসিতে A+ পেতে হবে এবং এইচএসসির যে বিষয়গুলো আছে সেটার উপর একটা ভালো দখল থাকতে হবে এবং কিছু কিছু অভ্যাস ইন্টার লাইফ থেকে গড়ে তুলতে হবে। যেমন ক্যালকুলেটর ছাড়া টুকটাক তোমার যোগ বিয়োগ করার, ক্যালকুলেটর ছাড়া টুকটাক যোগ বিয়োগ করার অভ্যাসটা গড়ে তুলতে হবে। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া ম্যাথ করার টুকটাক অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস হচ্ছে তোমার এখন থেকেই অ্যাকাউন্টিংয়ের যত বেসিক আছে সেগুলো একদম ক্লিয়ার ধারণা রাখতে হবে, নাহলে অ্যাডমিশনে যে টুডে টুমোরো তুমি সাফার করবা। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করে দিও এবং তোমার বন্ধুদের মেনশন করে দিও যাদের জানা ছিল না এই বিষয়ে যে অ্যাকাউন্টিং পেতে হলে অ্যাকচুয়ালি করণীয়টা কী। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।